বন্ধুরা, আজকে আমরা রান্না করব এইরকম সুস্বাদু মাটন কষা। কি চমৎকার গ্রেভি হয়েছে, তাই না? একেবারে সব মাখিয়ে পানি ছাড়া মাটন রান্না। চলুন জানি তাহলে কিভাবে এটি রান্না করতে হয়। প্রথমে বাজার থেকে 1 থেকে 1.5 কেজি আপনাদের খাসির মাংস কিনে এনে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে সব মশলা মাখিয়ে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। না, ম্যারিনেট করতেই হবে না। দই দিয়ে ম্যারিনেট সেটারও প্রয়োজন নেই। গরম তেলে পেঁয়াজ দিন এবং লালচে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারও দরকার নেই। টমেটো ও গুঁড়া মশলা দিন এবং ভালো করে কষান যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। নো, কোনো কিছুর দরকার নেই। তারপরে আরও আছে, গরম পানিতে ঢেকে দিন এবং আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রান্না করুন। কোনো কিছুর দরকার নেই। সব একসাথে মাখিয়ে শুধু 3 মিনিট পর পর এভাবে নাড়তে থাকুন, যেমনটি দেখছেন। এক সময় দেখবেন রান্না হয়ে গেছে। এমনটি, ঠিক এমনটি। তাহলে চলুন দেখি আমরা একই সাথে কোনো কেরামতি ছাড়া সব মশলা মাখিয়ে কিভাবে এরকম একটি চমৎকার সুস্বাদু মাটন কষা রান্না করতে হয়, কোনো রকম কেরামতি ছাড়া। সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আমার মেয়ে আরিশা করিম, the most cutest girl in the world. এটা কিছু পেতে পারেনি? আচ্ছা, অবাক হওয়ার কিছু নেই, কারণ আমি এই পারে কেন, আমি জেনারেলি ক্যামেরার ওই পারে থাকি। কিন্তু আজকে অফিস থেকে শুনতে পেলাম আমার ওয়াইফ একটু অসুস্থ। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি ভালো রান্না করি, তা প্রমাণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। মা, আমি ভালো রান্না করি। সো সি, অলরেডি সে বলেছে, তো প্রমাণ করার পালা। আমি প্রমাণ করে দেখাচ্ছি। আমি যখন বাসাতে ফিরছিলাম তখন মনে হলো সবচাইতে পৃথিবীর সবচাইতে সহজ রান্না হলো মাংস রান্না করা। সেটা মুরগির হোক, গরুর হোক, খাসির হোক, হাঁসের হোক। না, হাঁসের কথা বলা যাবে না। হ্যাঁ, ওটা প্রসেসিং অনেক ঝামেলা আছে, ঘাপলা আছে। কিন্তু আপনি যদি খুব শর্ট টাইমের মধ্যে কাউকে খুশি করতে চান, ঠিক আছে, স্পেশালি আপনার প্রিয়জনকে রান্না করে, আসলে যে কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য তার পেট দিয়ে যেতে হয়, ঠিক আছে, তাহলে মনের দেখা পাওয়া যায়। তো কথা না বাড়াই, আমি আসার সময় খাসির মাংস নিয়ে নিয়েছিলাম। এখানে 1.5 কেজি 1 গ্রাম মতো খাসির মাংস আছে। ইয়েস, তুমি অবশ্যই পুট করবে। হ্যাঁ, তুমি হাত ধুয়েছো, হ্যান্ড ওয়াশ করেছো? ওকে, সে হ্যান্ড ওয়াশ করুক, ততক্ষণ আমি বলি। 1.5 কেজি খাসির মাংস নিয়ে আসলাম এই কারণে, ঢালতে থাকো মা। নিয়ে আসলাম এই কারণে যে এটা একবার ধোয়া দিয়ে, যদি লোমটম খুব বেশি না থাকে তাহলে একবার ধোয়া দিয়ে দিলেই, মশলা মাখিয়ে চড়িয়ে দিলেই হয়ে যাচ্ছে। আমরা এই পর্যায়ে 1.5 কেজি খাসির মাংস এখানে পটে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা একটা একটা করে মশলা দিব। আমি কিছু গরম মশলা দিব, বাট ইউড লাভ টু নো যে আমরা এই মশলাগুলো আগে চালাকি করে যে পরিমাণ লাগবে এখানে রেখে দিয়েছি। আমরা এখানে কিছু দারচিনি, কিছু লবঙ্গ, কিছু এলাচ, হ্যাঁ, এই দেখে নিন পরিমাণ মতো। এগুলো যেভাবে প্রফেশনালরা বলতে পারে যে 1 চামচ, 2 চামচ, 4টা 5টা, ওভাবে বললাম না। তো আমার মেয়ে এখানে, মেজো মেয়ে আছে আনিসা করিম, সবাই মিলে আমরা রান্না করবো। হ্যাঁ, আমরা এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিব। বুঝতে পারছেন, আমরা এখানে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, দাও। আমি দিয়ে দাও? হ্যাঁ, দিবা তো অবশ্যই। চামচ নাও, 1 চামচ দিয়ে দাও। 1 চামচ হলো? হ্যাঁ, দিয়ে দাও। মরিচ তো যাতে সবাই খেতে দাও বাবা, দেরি করা যাবে না তো। হ্যাঁ, আরেক চামচ দাও। তুমি দাও 1 চামচ, ঠিক আছে। ওকে, ইট ইজ জিরা। আমি এটা দিব। দাও, অল্প একটু দাও বাবা, সবাই দিলে তো মুশকিল হয়ে বেশি হয়ে যাবে আবার। হ্যাঁ, না অতটুকু না, আমি ঠিক আছে, দাও এটুকু। এই পরিমাণে একটু জিরা দিয়ে নিলাম। খুব বেশি মশলা দেবো না, বেশি মশলা দিয়ে আবার কাদা কাদা হয়ে যায়। এবার এই পর্যায়ে কিছু বাটা মশলা আছে যেগুলো না দিলেই নয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা। এখানে একটু আদা দিয়ে দিলাম। কোনো হিসাব নিকাশের কোনো বালাই নেই, এত বেশি হিসাবের কিছু নাই। আপনি বিসমিল্লাহ বলে জাস্ট চোখান্দাজে পরিমাণ মতো দিবেন। আপনি এবারে পেঁয়াজটা এমন ভাবে দিবেন, ও ওখানেও আছে, আচ্ছা এটা মোটা মোটা গুলো নিচ্ছি আমি, ওটা মাছের জন্য থাক কাটা, ঠিক আছে। আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে আর কিছু এমন কিছু দিবা? দাও, দাও, দিতে হচ্ছে। আমরা এই সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যেহেতু মাংস প্রচুর পরিমাণে তেল ছিল, ইটস গুড এনাফ আই বিলিভ। Because it's going to be really oily. আদা রসুন পেস্ট একটু বেশি করে দিলাম, কারণ খাসির মাংস একটু গন্ধ থাকে। তুমি একটু দিবে? দাও 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 দাও। ওকে মা, ভেরি নাইস, ভেরি নাইস। আর দিতে হবে, তাহলে হয়ে গেল। এবার বলি আপনাদের আসল খেলাটা কোথায়। আসল খেলাটা হলো হাতে। আমার হাতে না, আপনার হাতেও। শুধু এটাকে ভালো করে মাখাতে হবে, এটা হলো মেন খেলা। আপনি গ্লাভস দরকার নেই, এই আল্লাহ হাত দিয়েছেন, ঠিক আছে। আপনি মাখানোর অবস্থায় এটার কালার দেখে বুঝতে পারবেন যে আসলে মাংসটা কেমন হবে।
ঠিক আছে, আপনি এখানে পরিমাণের ঘাটতি বুঝে যাবেন যখন আপনি মাখাবেন, ইউ উইল ফিল সামথিং রং। ঠিক আছে, আমি ধরে আছি। আমি ধরি এই সাইডটা, তুমি ওই সাইড ধরো, তুমি সাইড ধরেছো, আমি এই সাইড ধরো। আমি দেখুন ওই সাইড দিয়ে ধরো। তাহলে কি হবে, আপনি মাখানোটা দেখলেই বুঝতে পারবেন যে মজাটা কি। এই দেখেন এখানে আমি মাখানো দেখে বুঝতে পারছি আচ্ছা, আমার আমার একটু তেল মেজো শর্ট বোন হয়েছে, আছে, যদিও আমি একটু বুঝতে পানি পারছি। আছে, হ্যাঁ, আমার মেজো যদিও বোন বুঝেছি একটু পানি যে আছে। এখানে তেল বেরোবে, তারপরে মন মানছে না। আমি এই দেশে মন মানছে না, একা হাতে দিই। মন মানছে না। আসো আগে আসো, তুমি অনেক দূরে আছো। ওকে। এখানে আরেকটু তেল, আমার সময় বেশি নেই, কারণ আমরা খুব শর্ট টাইমের মধ্যে রান্না করবো। হ্যাঁ। হ্যাঁ, এই এখন মনে হচ্ছে যে একটু চোখে লাগতেছে, তাই না? একটু খসখসে লাগছিল, এটা হলো খেলা। আমি যেটা বললাম যে কি কম হয়েছে এটা আপনি চোখে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন আগের ফেসটা আর মাংসের মাখানোর এখনকার ফেসটা রাত দিন ডিফারেন্স, বিকজ অফ একটু অয়েল কম ছিল বলে খসখসা দেখাচ্ছিল। তা আপনি যখন বুঝতে পারবেন যে এরকম একটা কালার এসছে সব মিলিয়ে, দেন ইউ ক্যান ফিল যে হ্যাঁ রান্না ঠিক আছে। আসল জিনিস দিনই লবণ, এটা অপশনাল, একটু টোটালি দেওয়া অপশনাল। আপনি যদি লাগবে, দই দিতে চান একটু দেওয়া লাগবে। দাও, আমরা দই দিয়েও মাখিয়ে নিলাম। ঠিক আছে, দই দিয়ে আরো মজা হবে। হ্যাঁ। তাহলে হচ্ছে ঝালনেসটা ও অনেক। এখন তো একদম না, সেই লেভেল, আরেকটা প্রো লেভেলের লুক চলে আসছে। ঠিক আছে, গোল্ডেন আমার লবণ খুঁজতে দেরি হচ্ছে, আমি এই পর্যায়ে এটাকে চুলাটা অন করে দেবো। ঠিক আছে, ও আমার মরিচ নিয়ে চলে আসছে। মা এটা টাচ করো না প্লিজ, এটা ছোটদের জন্য নাই। ওকে। ঠিক আছে, আমরা একটু কাশ্মীরি মরিচ হালকা দিয়ে দিলাম জাস্ট ফর কালার। ইটস ভেরি পিঙ্ক। লবণ আমার মেয়ে পেয়ে গেছে, উই গট দ্য সাউন্ড। ঠিক আছে, তুমি দিবা একটু দাও। ওকে। দাও আরেকটু দাও, ইটস পিঙ্ক। বেশি করে দাও, আরেকটু দাও। ওরকম 3 চামচ দেওয়া লাগবে, তুমি যতটুকু নিয়েছো। আমিও দিও না। আগে পরে দেওয়ার অনেক স্কোপ আছে, আমরা এটা টেস্ট করে দেবো, বাট আপাতত এটুকুই থাকলো, কারণ এটা স্বাদ মতো। এখন আমরা এই পর্যায়ে চুলাটা অন করে দিব। চুলাটা কিভাবে অন করে তাও জানি না। সোফার দ্য অ্যারেঞ্জমেন্ট। এখন এটাকে হাতটা আমি ধুয়ে নি, মাখানোর মধ্যেই খেলা। হ্যাঁ, এই যে একই মশলা, আমি নেমে যাচ্ছি, তুমি যেতে পারো। একই মশলা আমরা বাজার থেকে সবাই কিনে নিয়ে আসি, কিন্তু কেন সবার বাড়ির রান্নার স্বাদ আলাদা হয় কেউ বলতে পারেন? প্রশ্ন আসে না যে একই মাংস সবাই নিয়ে গেল, একই মশলা, ওই সব মশলাই নিয়ে যাচ্ছে, বাট হোয়াই দিস টেস্ট গেটস ডিফারেন্ট? বিকজ সবার হাতে এই মাখানোর মধ্যে টেম্পারেচারের তারতম্যে, কোন মশলা কখন দিচ্ছে এই স্টাইলের জন্য, কে কতক্ষণ বয়েল করছে তার জন্য, দেয়ার আর ভ্যারিয়াস ক্রাইটেরিয়া। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো কি হলো? আল্লাহর ইচ্ছা। এই রিজিকের মালিক আল্লাহ, এর পুরা ক্রেডিট গোজ টু আল্লাহ, কারণ তিনি এই দায়িত্বটা নিজের হাতে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা বিসমিল্লাহ বলে এটা বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা একটু ঢেকে দিব যাতে এই হিটটা খুব দ্রুত হয়। আমার হাতে বেশ আসল মশলাটুকু লেগে আছে, এই জন্য আমি এটাকে ওয়েস্ট করতে চাই না। হালকা পানি দিয়ে যদি ধুতে পারি, তাহলে আমি যারা পরিমাণ মশলার সাথেও জাস্টিফিকেশন করতে পারি যে হ্যাঁ আমি তোমাদের একটু নষ্ট করিনি। সো দিস মাচ ওয়াটার অনলি আই টেক, জাস্ট ওয়াশ মাই হ্যান্ড। তো একটা ঢাকনা দাও আব্বা, তাতে ঢাকনা দাও, এটা লিডটা দাও। থ্যাংক ইউ। সো দ্যাটস ইট। এটা বয়েল হতে হতে একটা পর্যায়ে পানি ছাড়বে, পানিটা শুকিয়ে গেলেই কষানো হয়ে যাবে। উইল টেস্ট whether it is totally cooked or not। যদি না হয় একটু পানি দিয়ে আর কিছুক্ষণ, এই হলো রান্না। বাবা, হ্যাঁ মা বলো। একটু হাতটা ধুয়ে আসো, করতে দরকার নেই, সিম্পল, মেক ইট সিম্পল। হ্যাঁ, ইয়েস, ফর দি টাইম বিং যেই হচ্ছে আমি ভালো করে হ্যান্ডটা ওয়াশ করে আসি, আর তারপরে এটা হতে হতে আমি আপনাদের একটা গান শোনাবো, আমি আর আরিশা। 7 minutes to 10 minutes নাও। ইয়েস। আমরা এই পর্যায়ে লিড উঠাবো আর দেখবো যে কি অবস্থা। ওকে, 2 1 সো আই গট so many assistants. ওয়াও, Left side আনিসা, রাইট সাইড আরিশা। ও চর্বিটা অলরেডি, চর্বিটা আমার ধরে। হ্যাঁ চমৎকার একটা ঘ্রাণ বেরিয়েছে মশলার। আর এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি এই কারণে যে নিচের মাংসগুলোকে একটু উপরে তুলে দেবো, উপরে মাংসগুলোকে উপরের মাংসগুলো হচ্ছে নিচে হিট পাবে, সমান হিট পাবে, জাস্ট এটুকুই। কিন্তু হচ্ছে হয়েছে বাবা? অত সোজা না বুঝতে পারলে, ইটস হার্ড ওয়ার্ক। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বি স্ট্রং। ওকে, এই পর্যন্তই থাক আপাতত। আচ্ছা, আমি একটা গান শোনাতে পারি মনে হয় সবাইকে, তাই না? হ্যাঁ, চলো। কোন গান শোনাবো? ইংলিশ। ইংলিশ তো আমি পারি না তেমন ভালো। তাহলে আচ্ছা, আমার মেয়ে একটা ইংলিশ গান বলবো, তারপর আমি একটা বাংলা গান বলবো। ইয়েস, সিং এ সং। কি গান গাবো? তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন,
আমি নিজের কাছে কথা ভুলে গিয়েছি। ও টেও টে টেও টে টেও, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তারপর ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তো আমি আরেকবার নেই, এবার তুমি গান গেতে থাকো, আমি একটু নেড়ে আসি। Okay. নাড়ো। ও 100 girls on a bus. ও ইংলিশ গান। Let's put it into our eyes. What's all into our eyes? My lullaby, baby, nice, baby. Oh, fool. Almost by the open eyes, but the open eyes. oh, Into the eyes. Cause I see your real face. Cause I'll be your best. Cause I met you on a base. Cause I'll be your best. Cause the parents start to show up and so hate you wanna go back. I don't think you're ready for the takedown. Anna. खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ कभी। खामोशियाँ तेरी मेरी खामोशियाँ, खामोशियाँ। Oh, cooking not finished? Okay, let's see how it's going on. Oh, অনেক পানি ছেড়েছে মাংস। তোমরা নাড়ো, তোমরা নাড়ো, আমি ধরে আছি। দেখো সেটাই যেন না পড়ে। আস্তে চর্বিগুলো লাইভলি হয়েছে, চুপসে ছিল একটু ফুলেছে, মাংসগুলো হ্যাঁ অনেক লাইভলি, হ্যাঁ আর মাংস থেকে অনেক পানি ছাড়ছে। এই স্টেটে আছে, সুন্দর। এটা চর্বি। হ্যাঁ চর্বি। সো আমার অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট, রাইট সাইডে আছে আমার ছোট মেয়ে আরিশা, আর লেফট সাইডে আছে আনিসা। সো আর লাগে কার, এতগুলো লোক আমাকে হেল্প করছে একসাথে। সো আই এম ভেরি ব্লেসড দ্যাট আই গট সাচ ডটার্স। Like I picked one. Oh, yes, I can see. Let's put it back. ওকে তাহলে আবার লিডটা ঢেকে দিই, ঢেকে দিই। এত বেশি সময় লাগতেছিল পানি টানতে যে মনে করলাম একটু এই ফাঁকে একটু টিভি দেখে নিই। একবার খাসির মাংস কিনে বহুত ঠকা ঠকছি, খুব ফ্রেশ মাংস, কেবলই কেটে নিয়ে আসছে। তো আমাকে লোক রিকোয়েস্ট করলো যে ভাইয়া এটা না নিয়ে অন্যটা নেন, কারণ এত পানি ভরা আছে। কেবলই নিয়ে আসলাম তো প্রচুর, ওজনে অনেক বেশি লাগবে কিন্তু পরে কমে যাবে। আমি ফ্রেশের নকশা দেখে বলো তা আমি ওইটা নিয়ে আসলাম। আসলেই তাই, তখন ওখানে অনেক ফোলা ফাঁপা বড়, হ্যাঁ অনেক মাংস মনে হলো। বাসায় আনতে আনতে দেখি যে মাংস চুপসায় 750 গ্রাম হয়ে গেছে। তো যদি কখনো ফ্রেশ মাংস নেন, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ওয়াটার। হ্যাঁ পানি নিয়ে একটু সতর্ক থাকবেন, কারণ ওদের খেলা এমন বেশি যে এত দামি মাংস, 1200 টাকা কেজির মাংস। না লোকটাকে আমি দোষও দিব না, কারণ ওই লোকটা আমাকে বলেই দিয়েছিল যেটা নিয়েন না, পরে আপনার মনে হতে পারে যে আপনি ঠকলেন। তো ভেবেছিলাম 10-15 মিনিটের ধাক্কা, বাবা আধা ঘন্টা হয়ে গেছে, কিছুই হচ্ছে না। দেখি কি অবস্থা এখন। 6 মিনিট হয়ে গেছে। ও whatever happens for good. কি কালার, কি গ্রেভি, কি টেক্সচার, কি ও মাই brown, গুডনেস, কি ব্রাউন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হোয়াট এ কালার। কি ব্রাউন। ও কল্পনারও অতীত হয়েছে, বাবা কল্পনারও অতীত আসছে, বাবা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেল ভেসে এসছে, হ্যাঁ কি সুন্দর। আস্তে আস্তে জাল দিয়েছিলাম তো, আসলে জালটা কমিয়ে দিয়েছিলাম যে আস্তে আস্তেই হোক। ওই মশলা ছিটে ছিটে আমার সাদা গেঞ্জি লাল হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবলাম একটু কিছু গায়ের সামনে দিই। কালারটা কি আসছে, আর অনেক কমুক। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশলা বাবুল ছাড়তে উঠছে, গেছে। ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, পানিও কমে এসছে। সবচেয়ে বড় কথা হলো তেল ভেসে এসছে, এটি হলো বড় কথা। তা আমরা এইভাবেই নাড়তে থাকবো, কারণ শেষ হয়ে এসছে পানি, প্রায় মাংস হয়েই এসছে।
কিন্তু ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ মতো যে যেটুকু রাখতে চান। তো আমি একটু কম ঝোল পছন্দ করবো এই মাটন কষাতে, এই জন্য আরেকটু জাল দেবো। দেখছেন কী সুন্দর বলক উঠেছে, কী সুন্দর বুদবুদ করছে। মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং আমরা মাঝখানে একবার টেস্ট করেছি এক পিস, দেখলাম হ্যাঁ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, কারণ তাহলে গরম পানি দেওয়া লাগতে পারে। কিন্তু আমাদের এখানে গরম পানি আমরা দেবো না, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো চমৎকার কালার, টেক্সচার এবং লবণ, মরিচ, মশলার স্বাদ টেস্ট করাতে দেখলাম সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে বলতেছে যে এটা ইট ওয়াজ ভেরি নাইস। তো আমরা এভাবে নাড়তে নাড়তে আমি যখন এইরকম গ্রেভিটা হয়ে আসলো তখন এটাকে চুলা বন্ধ করে দিয়েছি এবং এটা এখন আমরা পাত্রে পরিবেশন করার জন্য রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখছেন কি সুন্দর মাংস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটি কেরামতি ছাড়া এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে সব রকমের মশলা শুধু আমি মাখিয়ে দিয়ে শুধু জাল দিতে আছি, আর কিছুই করি না, ঠিক আছে। এরকম আলাদা আলাদাভাবে পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া, ঠিক আছে, ম্যারিনেট করতে 2 ঘন্টা লাগানো, ঠিক আছে, সব মশলা বিভিন্ন স্টেজে পার্ট বাই পার্ট দেওয়া, কোনো কিছুর প্রয়োজন নেই। বিসমিল্লাহ বলে শুধুমাত্র সব মশলা দিয়ে আপনি এভাবে সুন্দর করে সরিষার তেল দিয়ে মাখিয়ে আপনি টেক্সচারটা যেরকম শুরুতেই বলেছি দেখলেই বুঝতে পারবেন যে মানে কাঁচাই খেতে ইচ্ছা, মনে হবে যে কাঁচা মাংসের একটা সালাদ। দেন ইউল ফিল দ্য ইট ইস রেডি ফর স্টার্টিং। তো আপনার গ্রেভি দেখে বুঝতেই পারছেন যে আলহামদুলিল্লাহ ভালো রান্না হয়েছে। চলুন তাহলে এবার খাওয়া যাক, আমরা খেয়ে আপনাদের সাথে বাকি গল্পটুকু করি। আর হ্যাঁ, পরিবেশনের পূর্বে একটু গরম মশলা এভাবে করে ছিটিয়ে দিয়ে আমরা এটাকে এইভাবে গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এটিকে আর একটু গার্নিশ করে নেব। তাহলে চলুন আর দেরি না করে খাওয়া যাক আমাদের আজকের মাটন কষা। আর আমি প্রতিবার যেমনটি বলি যে আসলে টেকনোলজির অনেক উন্নতি হয়েছে, সব কিছুই দেখানো সম্ভব কিন্তু স্বাদটা ফিল করানো সম্ভব নয়। নো ওয়ারিজ, আপনাদের দাওয়াত রইল এরকম মাটন কষা আমার বাড়িতে খাওয়ানোর জন্য। আল্লাহ রিজিকের মালিক, যদি আল্লাহ আপনার আমার সেরকম সংযোগ লিখে থাকে অবশ্যই আমরা একদিন খাবো। কি আমার সাথে এরকম মাটন কষা আমার বাসায় পরোটা দিয়ে খেতে চান জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহর অশেষ মেহেরবানি যে তার চেয়ে তো বেশি স্বাদ এসছে তরকারিটা। দেখতে পাচ্ছেন কি টেন্ডার। পরোটার সাথে যা লাগতেছে, মামা এখন যে আমি ভাত নিলাম। ভাত নিয়েছো? হ্যাঁ, দেখাও দেখাও। বাবার জন্য স্পেশাল পাই। আমরা বাই বলে দিই। বাই। এত ভালো লাগছে যে কখন সময় চলে গেছে আপনাদের সাথে ঠিক মতো ইন্টারাকশন এবং বাই বলাই হয়নি। সাবস্ক্রিপশন এবং আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাতে সহায়তা করবে। প্লিজ ডু সাবস্ক্রাইব আস এন্ড প্লিজ ডু কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানে শেষ। What other dishes we should do? দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আরেকটি রাতের খাবার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কালকে হচ্ছে ভিডিওটা হবে হচ্ছে রাইসের কুকিংটা, তারপর আমরা হচ্ছে মাছটা বানাবো, তারপর চিকেন। যেমনটি বললো তাহলে কালকে রাইস এবং মাছ হবে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।